হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে কথা বলতে। তো আজকে আমরা কথা বলবো ভারতের সাবেক রাষ্ট্রপতি ডক্টর এপিজে আবুল কালাম আজাদ স্যারের কিছু কথা নিয়ে। তো আশা করব সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, শুরু করা যাক। ডক্টর এপিজে আবুল কালাম আজাদ স্যার বলতেন যে আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনার অভ্যাস পরিবর্তন করতে পারবেন। আর আপনার অভ্যাস একদিন আপনার ভবিষ্যৎকে পরিবর্তন করে দেবে। কালাম স্যার বলতেন প্রতিটি মানুষেরই সকালে উঠে নিজেকে 5টি কথা বলা উচিত। এই অভ্যাসটা খুব ছোট এবং সাধারণ, কিন্তু একটা মানুষের জীবনে বড় পরিবর্তন আনার ক্ষমতা রাখে। আর এটা প্রতিটি সফল লোক জানে ও ব্যবহার করে। আবুল কালাম স্যার একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করেন, কিন্তু নিজের পরিশ্রম ও অভ্যাসের কারণে তিনি সফল হয়ে দেখান। আর গ্রামের গলি থেকে বাইরে বেরিয়ে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত পৌঁছে যান। কালাম স্যার বলতেন, আমাদের সবার উচিত প্রত্যেকদিন ঘুম থেকে উঠে নিজেকে এই 5টা কথা বলা। প্রথমত, আমি সবার থেকে ভালো। সকালে উঠে আপনি একটি বড় নিঃশ্বাস নিন ও নিজেকে বলুন যে আমি সবার থেকে ভালো। আমার মতো এই পৃথিবীতে আর কেউই নেই। এই কথা শুনে অনেক লোক বলবেন, এটা আবার কেমন কথা? নিজেকে ভালো বলতে হবে? আমাদের চারপাশে তো আমাদের থেকে অনেক ভালো মানুষ আছে, তাদের সামনে তো আমরা কিছুই না। তাহলে একটা কথা বলবেন না যে আপনার কাজের উপরে নির্ভর করে যে আপনার চিন্তাধারা কেমন। প্রতিটি দিন যা আপনি ভাববেন একদিন আপনি তেমনই হয়ে যাবেন। রোজ আপনি নিজেকে যা বলবেন, শুনবেন ও চিন্তা করবেন সেটাই আপনার সাবকনসিয়াস মাইন্ড বিশ্বাস করে নেবে। আর রোজ সকালে যখন আপনি নিজেকে বলবেন যে আমি সবার থেকে ভালো, তখন আপনি ভালো ফিল করবেন। আর যখন আপনার ফিলিংস ভালো হবে তখন আপনার চিন্তা ভালো হবে। আর যখন আপনার চিন্তা ভালো হবে তখন আপনার কাজ ভালো হবে। যখন কাজ ভালো হবে তখন তার রেজাল্টও ভালো হবে। এরপর 2 নম্বরে কালাম স্যার বলেছেন, যা রোজ নিজেকে বলা দরকার যে আমি এটা করতে পারবো। এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই কিছু স্বপ্ন আছে, কিন্তু 90% লোক তাদের স্বপ্ন পূরণ করতে অসফল হয়ে যায়। এর পিছনে সব থেকে বড় কারণ হলো এদের নিজেদের ওপর বিশ্বাস অনেক কম। আপনাকে মনে রাখতে হবে, সমাজে যারা উচ্চপদস্থ জায়গায় বসে আছে তারা অন্য কোনো গ্রহ থেকে আসেনি। তারাও আপনার মতো মানুষ। তাহলে তারা যদি পারে, আপনি কেন পারবেন না? তাই প্রতিদিন সকালে নিজেকে বলুন যে আপনিও পারবেন। এটা বলতে বলতে আপনার নিজের উপর বিশ্বাস বাড়বে এবং এতে করে আপনি ভবিষ্যতে আপনার বড় বড় কাজ একাই জয়ী হতে পারবেন। 3 নম্বর হলো সকালে উঠে আপনাদেরকে নিজেদের বলতে হবে যে আল্লাহ তাআলা আমাদের সাথেই আছে। যখন আমাদের জীবনে খারাপ সময় চলে তখন আমরা হরহামেশাই বলে থাকি যে আমার আল্লাহ আমার সাথে এটা কেন করলেন? আমরা ভেঙে পড়ি। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন। বিপদের সময় হয়তো আমাদের বেশি খারাপ লাগা কাজ করবে, কিন্তু পরে ভেবে দেখলে বোঝা যাবে যা ঘটেছিল তা আমাদের ভালোর জন্যই হয়েছিল। তাই রোজ সকালে উঠে নিজেকে বলুন আল্লাহ তাআলা আমাদের সাথেই আছে। 4 নম্বরে কালাম স্যার যেটা বলতে বলেছেন সেটা হলো আমি একজন বিজয়ী। জীবনে সমস্যা আসতেই থাকবে। যখন কেউ ফেল হয়ে যায় তখন সে নিজেকে লুজার মনে করে এবং হার মেনে নেয় আর চেষ্টা করাই ছেড়ে দেয়। কিন্তু মনে রাখবেন, প্রতিটি মানুষ এই প্রকৃতির একটা অংশ। তাই প্রতিটি মানুষের মধ্যে ভালো ও খারাপ দুটো দিকই থাকবে। তাই যদি আপনি জয়ী হন আর তার জন্য দায়ী আপনি, আর যদি আপনি অসফল হন তার তার দায়ও আপনাকে নিতে হবে। যখন আপনার ভিতরে উইনার হওয়ার সমস্ত গুণাবলী আছে তখন নিজেকে এটা বলতে সমস্যা কোথায় যে আমি জয়ী? রোজ যখন আপনি নিজেকে বলবেন যে আমি একজন উইনার, তখন আপনার কাজও উইনারের মতন হবে। সবশেষে যে কথা কালাম স্যার নিজেকে বলতে বলেছেন সেটা হলো যে আজকের দিনটা আমার। বন্ধুরা, সফলতা প্রতিদিন পাওয়া যায় না। আপনারা পরিশ্রম ও চেষ্টার সাহায্যে আপনি একদিন সফল হবেন। এতদিন পর্যন্ত আপনার জীবনে যা হয়েছে তা হয়ে গেছে, কিন্তু আজকের দিন থেকে আপনার চলাফেরা এবং নিজের সাথে নিজের কথা ঠিক রাখুন এবং নিজেকে বলুন যে আজকের দিনটা আমার। তাহলে দেখবেন সফলতা আসবেই। সফলতা কেবলই এই কথার উপরে নির্ভর করে যে আপনি আজ কি করবেন। যে কাজ আপনি করবেন সেটাকে কতটা ভালোভাবে করবেন। তো বন্ধুরা, ডক্টর কালাম স্যারের বলা এই 5টি কথা যদি রোজ সকালে নিজেকে বলেন আর এই অভ্যাস নিজের মধ্যে তৈরি করতে পারেন, তাহলে আপনিও আপনার সব স্বপ্ন পূরণ করতে পারবেন। আর এই 5টি কথা হচ্ছে: 1, আমি সবার থেকে ভালো। 2, আমি এটা করতে পারবো। 3, আল্লাহ সবসময় আমার সাথে আছে। 4, আমি একজন বিজয়ী। 5, আজকের দিনটা আমার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন ও আমাদের চ্যানেল জেএস ইনফরমেশনকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।